বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে রান্না বান্না করব, মেহমান আসবে। হঠাৎ করে মেসেজ দেখি 12টার সময় ফুফাতো বোন মেসেজ পাঠিয়েছে আমি দুপুরে নাগাদ তোমাদের ওখানে আসতেছি। তো দুপুরে আসা মানে দুপুরে খাবে। তাড়াহুড়া করে এই যে রান্না বান্না শুরু করে দিলাম। এই যে ইলিশ মাছ বের করছি, আর ওটা হচ্ছে টাটকেনি মাছ, আর কচুর শাক রান্না করব। তো বলতেছে এত কিছু রান্না করতে হবে না, ডাল আর ভর্তা, ডিম ভাজি খাবো। ওর চিটাগাং গেছিল, ওখান থেকে আসতেছে। তো জানি করে খাইতে ইচ্ছা হয় না, তারপরেও যতটুকু সামনে দিতে হবে তা তো দিতেই হবে, সেটা তো করতেই হবে। তো সেই জন্য একটু যে আপাতত হালকা পাতলা রান্না করি। এই যে মাছ চচ্চড়ি করলাম, ইলিশ মাছ কেটে রাখছি, এটা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর রান্না বান্না এই তো শুরু করে দিচ্ছি আস্তে আস্তে, খুব তাড়াহুড়া করেই। তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্যে একদম যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, বৃষ্টি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছিলো। ভাবতেছিলাম গোসলে যাব, গোসল করলে ভালো লাগবে, কিন্তু সম্ভব না। এখানে যে মাছটা ভুনানোর জন্য মশলা কষাচ্ছি, যে মাছ দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব না এটা ভাবছিলাম, এর মধ্যে হঠাৎ করে আবার রান্নায় আসতে হলো। আমি কাজ টাজ কমপ্লিট করে গোসল করে একদম বিছানায় গেছি, যে কিছুক্ষণ একটু রেস্ট করব, তারপরে আর কি উঠে নামাজ পড়ব। তার হলো না, সারাদিন এই অবস্থায় গেল। যেদিন যা ভাবা যায় সেদিন তা করা যায় না, এটা সবাই জানেন। আম্মুর জন্য আলাদাভাবে একটু চিংড়ি মাছ, কচুর শাক দিয়ে চিংড়ি মাছ করতেছি, কারণ আম্মা ইলিশ মাছ খায় না, সেই জন্য। তারপরে ওরা ফোন দিল যে আমাদের আসতে একটু লেট হবে, আমরা খেয়ে আসব। এই জন্য তারপরে তো আমার রান্না করতেই হবে, ওরা তো খাবেই। তো ওরা আস্তে আস্তে 3টার সময় আসলো, তারপরে এসে আর খায়নি। এসে ওরা শটাং ঘুমায় পড়ছে, রাত 10টার সময় উঠছে। আমি তো সব রেডি করে ফেলছি, পরে আর খেলো না। আমি এটা কালকে করেছি, আজকে ভয়েস দিচ্ছি। এই যে আমি এভাবে কচুর শাক রান্না করেছি। তো অনেকেই পছন্দ করবেন না, ভাববেন যে এটা আবার কেমন রান্না। তো আমি মাঝে সাঝে কচুর শাকের মধ্যে একটু মসুরির ডাল দেই। তো এবার ইলিশ মাছের মধ্যেও দিয়ে দিলাম, একটু আঠা আঠা হয়। আবার পিটুলি দিলেও আঠা আঠা হয়, তো সেই জন্য দিলাম। একটু অন্যরকম সেন্ট আসে, আবার টেস্ট লাগে অন্যরকম একটা। যে আমার কাজকর্ম শেষের দিকে, সব কিছু শেষ করে ফেলেছি। বাড়ির থেকে আসছি পর্যন্ত দৌড়ের উপরেই আছি। আজকে এখানে তো কালকে সেখানে, তারপরেও একটু একটু ভিডিও বানিয়ে আপনাদের দেখার জন্য দিচ্ছি। তো আপনারা দেখবেন, আমাকে ভালোবাসা দিবেন, লাইক করবেন। আপনারা কেউ লাইক করেন না, কমেন্ট করেন না, অন্তত একটা লাইক তো দিবেন। কমেন্ট করবেন যে আমার রান্নাবান্না কেমন হচ্ছে, আমার কাজকর্ম কেমন হচ্ছে বলবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে 3টা বাজে ওরা চলে আসছে, এই যে বলতেছে জান পেরেশানি, এখন তুমি আছো অন্যরকম মুডে, তাই না? তাই আমি বললাম জান পেরেশানি, খাওয়া দেয়া ঘুমায়।
জানতো সকলেরই পেরেশানি, কারণ জার্নি করে আসছে দূর থেকে। কালকে মানে ভোর গ্রামের বাড়ি থেকে ভোর কয়টা বাজে, 7টা বাজে নাকি গাড়িতে উঠছে। যাইতে যাইতে সেখানে রাত 12টা বাজছে, 12টা না 11টা বাজছে। আবার রাত 2টার সময় গাড়িতে উঠছে, এখানে এসে 3টার সময় পৌঁছাইলো। যাই হোক, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।